তো বন্ধুরা, উচ্চ মাধ্যমিক 2022-এর ভূগোলের গুরুত্বপূর্ণ এসএকিউ প্রশ্ন সাজেশন তোমাদের সামনে তুলে ধরছি। বহির্জাত প্রক্রিয়া, তার সাথে ভৌমজলের কার্য এবং সামুদ্রিক প্রক্রিয়া ও সংশ্লিষ্ট ভূমিরূপ থেকে। প্রথম প্রশ্ন যেটা রয়েছে সেটা হচ্ছে, বহির্জাত প্রক্রিয়া কাকে বলে? উত্তরে তোমরা লিখবে, যে প্রক্রিয়া দ্বারা বিভিন্ন বহির্জাত প্রাকৃতিক শক্তিগুলি দীর্ঘকাল ধরে ক্রিয়াশীল থেকে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটায়, সেই প্রক্রিয়াকে বহির্জাত প্রক্রিয়া বলে। দুয়ের দাগের প্রশ্ন কি? ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায় যে প্রক্রিয়া, তার নাম কি? উত্তর হবে হচ্ছে অবরোহণ প্রক্রিয়ায় ভূপৃষ্ঠের উচ্চতা হ্রাস পায়। তিনের দাগ প্রশ্ন হচ্ছে, অবরোহণ ও আরোহণের পার্থক্য কি? উত্তরে তোমরা লিখবে, প্রধান পার্থক্যটি হলো অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা হ্রাস পায়, কিন্তু আরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতা বৃদ্ধি পায়। চারের দাগের প্রশ্ন, আবহবিকারের আর এক নাম কি? উত্তরে তোমরা লিখবে বিচূর্ণী ভবন। পাঁচের দাগ, টর কাকে বলে? আবহবিকারের ফলে যে দুর্গাকার সজ্জিত, চারপাশে মৃদু ঢালযুক্ত এবং চ্যাপ্টা শীর্ষদেশযুক্ত ভূমিরূপ গঠিত হয়, তাকে আমরা টর বলবো। ছয়ের দাগের প্রশ্ন, পুঞ্জিত ক্ষয় কাকে বলে? আবহবিকারের ফলে শিথিল শিলাচূর্ণ, মৃত্তিকা এবং অন্যান্য পদার্থ সমূহ অভিকর্ষজ টানে উচ্চভূমি থেকে ঢাল বরাবর নিচের দিকে নেমে আসে, এই প্রক্রিয়াকেই পুঞ্জিত ক্ষয় বলে। পরের প্রশ্ন, নগ্নীভবন কাকে বলে? আবহবিকার ক্ষয়ীভবন পুঞ্জিত ক্ষয়ের ফলে ভূপৃষ্ঠের উপাদানসমূহ চূর্ণ বিচ্ছিন্ন হয় এবং অপসৃত হওয়ার ফলে ভূমিরূপের উচ্চতা কমতে থাকে, এর ফলে নিচে শিলাস্তর উন্মুক্ত হয় বা নগ্ন হয়, এই প্রক্রিয়াকেই বলা হয় নগ্নীভবন। পরবর্তী প্রশ্ন, পর্যায়ন কাকে বলে? এই প্রশ্নটা কিন্তু চূড়ান্ত গুরুত্বপূর্ণ 2022-এর জন্য। এখান থেকে বহির্জাত শক্তির দ্বারা ক্ষয়ীভবন, বহন ও সঞ্চয়ের মাধ্যমে ভূপৃষ্ঠের সামঞ্জস্যপূর্ণ ভূমিতলে পরিণত হওয়ার প্রক্রিয়াকেই পর্যায়ন বলে। পরবর্তী প্রশ্ন, মরুকরণ কাকে বলে? উত্তরে তোমরা লিখবে, মরুভূমির আয়তন ক্রমশ বৃদ্ধি ঘটলে পার্শ্ববর্তী সবুজ ভূমিগুলি ধীরে ধীরে মরুভূমিতে পরিণত হতে থাকে, এই প্রক্রিয়াকেই বলা হয় হচ্ছে মরুকরণ। এবার আমাদের প্রশ্ন হচ্ছে ভৌমজলের কার্য থেকে। এখান থেকে তোমরা যে এসএকিউগুলো পড়ছো, প্রথম প্রশ্ন, মিটিওরিক জল কি? বৃষ্টিপাত ও তুষারগলা জল ভৌমজলে পরিণত হলে তখন তাকে আমরা মিটিওরিক জল বলবো। পরবর্তী প্রশ্ন, টেরারোসা কি? চুনাপাথর গঠিত অঞ্চলে নিম্নগামী ভৌমজলের দ্রবণ কার্যের ফলে অদ্রবণীয় লৌহ যৌগ গঠিত লাল মৃত্তিকাকেই টেরারোসা বলে। পরবর্তী প্রশ্ন, ভারতের কোথায় সিঙ্কহোল দেখা যায়? উত্তরে তোমরা লিখবে, ভারতের উত্তরাখণ্ড রাজ্যের দেরাদুনে সিঙ্কহোল দেখা যায়। অন্ধ উপত্যকা কাকে বলে? শুষ্ক উপত্যকায় শৃঙ্খল পর্যন্ত এসে নদী হঠাৎ ভূগর্ভে অন্তর্হিত হয়, কিন্তু নদী উপত্যকাটি শৃঙ্খল পর্যন্ত জলপূর্ণ থাকে, তাই শৃঙ্খল পর্যন্ত প্রসারিত এই নদী উপত্যকাকেই অন্ধ উপত্যকা বলে। পরবর্তী প্রশ্ন, সচ কি? চুনাপাথর গঠিত অঞ্চলে কার্বনেশনের ফলে ছোট ছোট গর্তের সৃষ্টি হয়, যাকে সোয়ালো হোল বলে এবং ফ্রান্সেই তাকে সচ বলে। পরবর্তী, চুনাপাথরের গুহাকে শুষ্ক গুহা কখন বলে? গুহার মধ্যে দিয়ে কোনো নদী প্রবাহিত না হলে তখন তাকে আমরা কি বলবো? শুষ্ক গুহা বলবো। পরবর্তী প্রশ্ন, চুনাপাথরের গুহার ছাদ থেকে থাকা মরুভূমিটির নাম কি? উত্তরে তোমরা লিখবে, এখানে একটা অ্যাড রয়েছে, চুনাপাথরের গুহার ছাদ থেকে, এটা ছাদ লেখা আছে, ছাদ হবে, চুনাপাথরের গুহার ছাদ থেকে থাকা ভূমিরূপটির নাম হচ্ছে স্ট্যালাকটাইট। এবার আমরা চলে আসবো সামুদ্রিক প্রক্রিয়া। এখান থেকে যে প্রশ্নগুলো পড়বে তোমরা, তরঙ্গে পর্যায়কাল কি? দুটি তরঙ্গ শীর্ষ একটি নির্দিষ্ট বিন্দুতে আসার মধ্যবর্তী যে সময়, তাকেই তরঙ্গের পর্যায়কাল বলে। 2 নম্বর প্রশ্ন, প্লাঞ্চ কি? যে পর্যায়ে সমুদ্র তরঙ্গের উচ্চতা বৃদ্ধি পেয়ে কুণ্ডলিত হয়ে আকশির আকার দ্রুত বেগে এগিয়ে যায়, সেই পর্যায়কেই আর কি প্লাঞ্চ বলে। তরঙ্গ দৈর্ঘ্য কাকে বলে? পাশাপাশি দুটো তরঙ্গ শীর্ষের মধ্যবর্তী অনুভূমিক দূরত্বকেই তরঙ্গ দৈর্ঘ্য বলে। ডিএআরটি ডট কি? উত্তরে তোমরা লিখবে হচ্ছে ডিপ ওশেন অ্যাসেসমেন্ট অ্যান্ড রিপোর্টিং অফ সুনামি। ঠিক আছে। টম্বলো কাকে বলে? উপকূলের সঙ্গে কোনো দ্বীপ যখন স্পিড দ্বারা যুক্ত হয় তাকে টম্বলো বলে। টম্বলো গঠিত হয় কোন সঞ্চয়ের ফলে? সমুদ্র তরঙ্গের সঞ্চয় কার্যের ফলে। ফ্রিয়ড উপকূল কোথায় দেখা যায়? ফ্রিয়ড উপকূল দেখা যায় হচ্ছে নরওয়ে, সুইডেন, ডেনমার্ক, গ্রিনল্যান্ড, আলাস্কা প্রভৃতি অঞ্চলে। তো এই প্রশ্নগুলো তোমরা বছরের প্রথম থেকেই প্র্যাকটিস করলে অবশ্যই তোমরা লাভবান হবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা অল করে দাও, যাতে নোটিফিকেশন তোমার কাছে সবার আগে পৌঁছে যায়। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করো। ধন্যবাদ।